और कुछ तो होगा ही। बाकी अगर নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কল্কি মুভির সম্বন্ধে। সবচেয়ে ব্যয়বহুল ছবি কল্কি এর জন্য কত পারিশ্রমিক পেয়েছেন প্রভাস, দীপিকা বা অমিতাভ। দীপিকা অভিনীত চরিত্রটির কোলেই জন্ম নেবে বিষ্ণুর দশম অবতার। এই কল্কি কলিযুগের অবসান ঘটাবে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিটি চলতি বছরের অন্যতম বড় বাজেটের ছবি। কল্কিতে অভিনয় করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চন। জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করে ৮০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস। ভৈরবের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কল্কি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এক অন্তঃসত্ত্বা মহিলা, যার গর্ভে জন্মে নেবে বিষ্ণুর দশম অবতার। এই অবতারই অবসান ঘটাবে কলিযুগে। এই চরিত্রের জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। এটাই দীপিকার প্রথম তেলুগু ছবি। অমিতাভ অভিনয় করেছেন অশ্বত্থমার চরিত্রে, তিনিও ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। কমল হাসানও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং তিনিও পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা। গোটা ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৬০০ কোটি টাকা। এটি এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি। এর আগেই গোটা দেশে ১৯ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অগ্রিম বুকিং থেকে বক্স অফিসে ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবি মুক্তির আগে প্রচারের উপর জোর দিয়েছিলেন প্রভাস, দীপিকা ও অমিতাভ। জানান ছবিতে প্রভাসের সঙ্গে তার প্রচুর সংঘাত দৃশ্য রয়েছে। সেখানে অমিতাভ নাকি প্রভাসকে ব্যাপক মারধর করেছে। অমিতাভের কথায় প্রভাসের অনুরাগীরা কি বললেন সেটা জানার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। ছবিতে আমি যা করেছি সেটা দেখার পর আমার উপর রেগে যাবেন না।